আজকে আমার বাহিরে কাটানো কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমার কর্মব্যস্ততা জীবনের কিছুটা সময় আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি কোনো রান্নাবান্নার ব্লগ না, কোনো কিছু না, এগুলো কিছু শেয়ার করব না। শেয়ার করব জাস্ট আমি বাহিরে অফিসে যাওয়ার আমার যে সময়টা বা আমার যে বাহিরের জগৎটা সেটা শেয়ার করব। তো যাই হোক, এখানে আজকে আমি অফিসে যাচ্ছি। তো আজকে আমার ইভিনিং ডিউটি ছিল, বিকেল থেকে দুপুর থেকে আর কি। তো এখানে বের হয়ে পড়লাম। বাইরে তো প্রচন্ড রোদ ছিল, রোদের জন্য তো তাকানোই যাচ্ছিল না এমন অবস্থা। তো এই তো বাসা থেকে বের হয়ে এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো বাহিরে অনেক রোদ ছিল, আকাশ তো একদমই নীল, আকাশটা দেখতে সুন্দর লাগতেছিল, কিন্তু বাহিরে এত গরম আর খুবই অবস্থা খারাপ। যাই হোক, তো তবুও তো কর্মব্যস্ততা জীবনে তো কাজ তো করতেই হবে। তো যাই হোক, এখানে আমি বাসে উঠে পড়লাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস পেলাম। যাই হোক, যদিও ফ্রাইডে ছিল, যেহেতু আমি হসপিটালে জব করি, সো আমার ফ্রাইডেতে ইমার্জেন্সি ডিউটি থাকে, তাই আসলে ফ্রাইডেতে আমার অফিসে যাওয়া লাগে। তো এই তো এখানে বাসে উঠে পড়লাম। যেহেতু শুক্রবার ছিল, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু বাইরে অনেক রোদ ছিল, আর রোদের মধ্যে আসলে মানুষজন খুব প্রয়োজন ছাড়া বের হয় না। তো আমার আসলে শরীরটা এতই খারাপ ছিল সেদিন, আমার কিছুই ভালো লাগতেছিল না। বাসা থেকে না বের হইতে পারলে মনে হয় ভালো হতো। তো আমার আসলে এত টায়ার্ড লাগতেছিল। যাই হোক, তো অবশেষে অফিসে পৌঁছে গেলাম। অফিসে এই তো চলে আসলাম। এখন শুক্রবারে আসলে তেমন কোনো কাজ থাকে না, হসপিটাল ফাঁকাই থাকে দুপুরের পরে। তো এই তো ওয়াশরুমে ঢুকে পড়লাম। ওয়াশরুমে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব, কারণ আমার বাসা থেকে অফিস প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো অনেকটা সময় হচ্ছে আমাকে জার্নি করতে হয়। তো এই তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন রুমে চলে আসলাম। আজকে আসলে তেমন কোনো কাজ নেই, কারণ দুপুরের পরে আসলে পেশেন্ট তেমন একটা আসে না। যাই হোক, এখানে তো অবশেষে বসেই পড়লাম, বসে আছি। তো বসে বসে রেস্ট নিচ্ছিলাম। আসলে অনেক টায়ার্ড লাগতেছিল, কতটা টায়ার্ড লাগতেছিল বোঝাতে পারবো না, প্লাস শরীরও খারাপ ছিল। তো এই তো এখন একটু বিকেল হয়ে গিয়েছিল। তো বিকেলে ভাবলাম একটু উপরে যাই। উপরে আমাদের উপর থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো আমি লিফটে করে এখন উপরে যাচ্ছিলাম। তো এই তো উপরে চলে আসলাম। তো উপর থেকে আসলে ভিউটা অনেক সুন্দর লাগে। ওইদিকে হচ্ছে অনেক গাছ ছিল, প্লাস হচ্ছে মেট্রো রেল দেখা যায়, অনেক ভালো লাগে উপর থেকে, আর সুন্দর বাতাসও ছিল। ও আমাদের অফিস থেকে উপরের ভিউটা আমার সবসময়ই পছন্দের। আমার কোনো কাজ না থাকলে বা আমি ফ্রি থাকলে প্রায় সময় আমি উপরে যাই, খুবই সুন্দর লাগে। তো এটা হচ্ছে একদম সন্ধ্যার দিকে। তো খুবই সুন্দর লাগতেছিল ভিউটা। ভাবলাম একটু ভিডিও করি, কারণ অনেক সুন্দর লাগতেছিল। গাছে অনেক ধরনের ফুল ফুটছিল, আর যেহেতু সন্ধ্যার আগে। তো যাই হোক, অবশেষে অনেক কষ্টে সময়টা পার করলাম। এখন ছুটির সময়, তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আজকে তেমন কোনো আসলে কাজ ছিল না, টুকটাক রুগী হয়েছিল, তো ওইটাই আর কি। তো প্রায় রেস্টই নেওয়া হয়েছিল, যদিও শরীর মন তেমন একটা ভালো ছিল না। যাই হোক, তো আমি বের হওয়ার আগে একটুখানি জুস বানিয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে অনেক গরম, আর যেহেতু অনেকটা সময় আমাকে জার্নি করতে হয়, প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো মাঝে মধ্যে একটু পানি খেতে হয়। তো ভাবলাম যে একটা ট্যাঙ্ক বানিয়ে নিয়ে যাই বোতলে করে, তো নিয়ে এলে একটুখানি একটু করে খেতে পারবো, যেহেতু অনেক গরম, আর শরীর হাইড্রেট রাখাটা কিন্তু অনেক জরুরি। তো আমি এখানে আমার যে পানির বোতল আছে তার মধ্যে আমি একটু শেক করে নিচ্ছিলাম। যাই হোক, এটা বিষয়টা খুবই কেমন হাস্যকর, তাই না? তো এই তো আমার শরবতটা কিন্তু এখানে রেডি। তো এখানে আমি এখন বের হয়ে যাব অফিস থেকে। তো এই তো বের হয়ে গেলাম, এখন যাচ্ছে। আকাশটা কিন্তু বেশ মেঘলা ছিল সেদিন রাত্রে, শুক্রবার রাতে আর কি। শুক্রবার রাতে কিন্তু বৃষ্টিও হয়েছিল, প্রায় রাত 12টার পরে বৃষ্টি হয়েছিল। তো আকাশটা সেদিন আমি দেখছিলাম অনেক মেঘলা। যাই হোক, অবশেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো গোসল করে নিলাম, কারণ অনেক গরম ছিল বাহিরে। তো গোসল করে আম্মু আবার এখানে তরমুজ কেটে রেখেছিল, তরমুজটা খেয়ে আলহামদুলিল্লাহ পুরো শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে